আগে থেকে লিখে রাখলে এটাই সমস্যা। আচ্ছা, এখন একদম প্রথম থেকে আবার একটু দেখি, হ্যাঁ। লগ জেড, এইটা হচ্ছে ই টু দি পাওয়ার জেড এর ইনভার্স, ঠিক আছে? তাহলে এর ভিতর যদি লগ জেড ইনপুট দেই, আউটপুটে কি আসবে? জেড আসবে। এইটুকু আমরা জানি, তাই না? আচ্ছা, এবার লগ জেড যে ফাংশনটা, এই ফাংশনটা কেমন সেটা আমি এখনো জানি না। মানে এই ফাংশনটা আমি খুঁজে বের করবো, তাই না? আমাদের টার্গেট কি এই লগ জেড ফাংশনটাকে খুঁজে বের করা, তাই না? আচ্ছা, এটা যেরকম ফাংশনই হোক না কেন, প্রত্যেকটা ফাংশনে কয়টা কম্পোনেন্ট থাকবে? দুইটা কম্পোনেন্ট থাকবে কমপ্লেক্স নাম্বারের। একটা হচ্ছে রিয়েল কম্পোনেন্ট ইউ, আর একটা হচ্ছে ইমাজিনারি কম্পোনেন্ট ভি। তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে এই ইউ আর ভি কে খুঁজে বের করা। এবার এই ফর্মুলা থেকে আমি এই লগ জেড এর পরিবর্তে ইউ প্লাস আই ভি লিখতে পারি, এন্ড দিস আর জেড। আর জেড তো আমাদের ইনপুট, জেডটাকে আমরা কমপ্লেক্স ফর্মে লিখবো, মানে পোলার ফর্মে লিখবো। পোলার ফর্মে কিভাবে লেখা যাবে? আর ই টু দি পাওয়ার আই থিটা, তাই না? তাহলে এখানে যদি বসায় দেই, এখানে হবে আর ই টু দি পাওয়ার আই থিটা। ওকে, তাহলে দেখেন এই আইডেন্টিটি থেকে আমরা কি বলতে পারি? কমপ্লেক্স নাম্বারের এইটা কি মডিউলাস, আর এইটুকু কি আর্গুমেন্ট। এই পাশে কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে মডিউলাস, এটা হচ্ছে আর্গুমেন্ট। তাহলে দুইটারই মডিউলাস মডিউলাস কি হইতে হবে? সমান হতে হবে। তাহলে আমরা লিখতে পারি আর ইকুয়াল ইউ, লেখা যায় না? আর এই দুইটা যে সমান হতে হবে সেটা কিন্তু নেসেসারি না। কেন নেসেসারি না? ই টু ডি পাওয়ার আই থিটার যে ভ্যালু, ই টু ডি পাওয়ার আই থিটা প্লাস টু পাই, এটার ভ্যালু কি সেম না? সেম ভাবে থিটা প্লাস টু কে পাই, তাদের ভ্যালু কি সেম না? তার মানে এই লাইন থেকে আমি বলতে পারি এই দুইটা সেম, দিস টু আর অ্যাকচুয়ালি সেম। আর ই টু দি পাওয়ার আই থিটা লেখা, আর ইউ লেখা যায়, বাট এই দুইটাকে যদি আমি ইউজ করি, তাহলে এই ভি আর থিটা তাদেরকে সমান হতে হবে নেসেসারি না। তার মানে ভি থিটাও হতে পারে, থিটা প্লাস টু কে পাইও হতে পারে। তাহলে ভি এর জন্য হচ্ছে ভি ইকুয়াল থিটা প্লাস টু কে পাই আই, এটা হবে। আর এখান থেকে আমার কাজ কি? ইউ বের করা, রাইট? আর ইকুয়াল ই টু দি পাওয়ার ইউ যদি হয়, তাহলে বোথ সাইডে যদি লগ নেই, দেখেন এখানে আর কি রিয়েল নাম্বার না? আর হচ্ছে রিয়েল নাম্বার একটা, ইউ কি একটা রিয়েল নাম্বার। কারণ ইউ কি ছিল দেখেন তো, এটা রিয়েল পার্ট, আর এটাও কি কমপ্লেক্সের সাথে রিয়েল পার্টটা। তাহলে এই আরও হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, ইউ রিয়েল নাম্বার। তার মানে এটা একটা রিয়েল ভ্যালুড ফাংশন। এখানে আপনি যদি বোথ সাইডে লগ নেন, তাহলে লগ আর ইকুয়াল কি ইউ চলে আসবে, আর ভি কত চলে আসছে? থিটা প্লাস টু কে পাই। এই যে এখানে দেখেন ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল ই টু দি পাওয়ার আই থিটা প্লাস টু কে পাই আই। ওকে, ও এখানে আই হবে না, সরি। হ্যাঁ, হ্যাঁ, লগ, শুধু শুধু লগ লিখলে সেটা মনে করবেন লন আর কি। মানে আমরা লন লিখি না কোথাও, হ্যাঁ, টেন বেজ যে লগ, সেটার কথা ভুলে যাবেন, আমরা টেন বেজ লগ কোথাও ইউজ করি না। যেখানেই লগ ইউজ করা হয়েছে এটা মানে হচ্ছে লন, ই বেজ লন, আমরা কোথাও টেন বেজ লন লগ আর ইউজ করবো না। ঠিক আছে, তাহলে দেখেন আমি ইউ এর ভ্যালুটা কিভাবে পেলাম। হোয়াট ইজ আওয়ার ইউ? ইউ হচ্ছে লগ আর, আর ভি হচ্ছে থিটা প্লাস টু কে পাই। এই থিটা প্লাস টু কে পাইটাই কি জেড এর আর্গুমেন্ট না? তাহলে দেখেন আমি যে লগ লগ জেড ইকুয়াল ইউ প্লাস আই ভি লিখছিলাম, এই লগ জেড ইকুয়াল তাহলে লেখা যাবে ইউ ইকুয়াল লগ আর,
প্লাস আই থিটা প্লাস 2k পাই, এটা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড। সো মেইন কথা হচ্ছে আমরা যেটা পাইছি সেটা এভাবে লেখা যায় যে আমরা যদি কোনো লগ অফ জেড দেই তাহলে এটার ইউ হবে লগারিদমিক অফ আর, আর ভি হবে আর্গুমেন্ট অফ জেড। হোয়াট ইজ লগ আর? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর আই আর্গুমেন্ট অফ জেড। তাহলে দেখেন লগ জেড যে ফাংশনটা, এই লগ জেড ফাংশনটার কতগুলো ভ্যালু আছে, মানে একটা জেডের জন্য কতগুলো ভ্যালু আছে। ধরেন আমরা একটা পয়েন্ট, একটা জেড চুজ করি, লেটস সে আমরা জেড জেড ইকুয়াল আই চুজ করি, হ্যাঁ। তো জেড ইকুয়াল আই চুজ করলে লগের ভিতর যদি আমি আই দিই তাহলে এখানে কি করতে হবে? লগ আই এর মডুলাস কত? 1 প্লাস আই, আই এর আর্গুমেন্ট কত? এখানে হচ্ছে আই, আই এর আর্গুমেন্ট হচ্ছে এটা, তাই না? শুধু পাই বাই টু কিন্তু আর্গুমেন্ট না, পাই বাই টু হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। তার মানে আপনি এখানে পাই বাই টু দিলেও হবে, এটা দিলেও একটা আনসার পাবেন। আপনি যদি বলেন যে আরেকজন বলো যে না আমি পাই বাই টু দিব না, 2 পাই প্লাস পাই বাই টু টু দিব, তাহলেও কি ডাটা কারেক্ট না? তাহলে দেখেন একই লগ আই এর জন্য যদি আই কেউ চুজ করে, মানে যদি পাই বাই টু কেউ চুজ করে, তার জন্য লগের আউটপুট কত আসবে? এটার আউটপুট এটা কিন্তু 1, তাহলে আই পাই বাই টু এটা আসবে ভ্যালু। আর অন্য কেউ যদি আই পাই বাই টু প্লাস 2 পাই চুজ করে, তাহলে তার জন্য আউটপুট আসবে আই 5 পাই বাই 2। দেখেন একটা ইনপুটের জন্যই আউটপুট কয়টা আসতেছে এখানে? দুইটা আসতেছে। তাহলে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে লগারিদমিক যে ফাংশনটা, এটা হচ্ছে সিঙ্গেল ভ্যালুড ফাংশন না, এটা হচ্ছে মাল্টি ভ্যালুড ফাংশন। একই ইনপুটের জন্য অনেকগুলো আউটপুট আসতে পারে। বুঝতে পারছেন? এটা কি বুঝছেন সবাই? সো কমপ্লেক্স কমপ্লেক্স নাম্বারের জন্য লগারিদমিক ফাংশনটা আমরা এভাবে ডিফাইন করছি। আচ্ছা এই কোশ্চেনটা দেখেন, আচ্ছা প্রিন্সিপাল ব্রাঞ্চ আমরা এগুলোতে যাব না। সেম ভাবে সাইন ইনভার্স, কারণ সাইন একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন, কিন্তু সাইন ইনভার্স ওরও আবার অনেকগুলো ভ্যালু থাকে। লগের যেরকম একটা ইনপুটের জন্য অনেকগুলো আউটপুট পাইতে পারেন, সেম ভাবে সাইন ইনভার্স এর ক্ষেত্রে একটা ইনপুটের জন্য অনেকগুলো আউটপুট পেতে পারেন। তো এই ক্ষেত্রে আমরা ব্রাঞ্চ প্রিন্সিপাল ব্রাঞ্চের কথা ইউজ করি। আমাদের বেসিক্যালি সাইন ইনভার্স জেড এই ফাংশনটাকে খুঁজে বের করতে হবে, এবং এমন ভাবে খুঁজে বের করবো যাতে সাইন ইনভার্স 0 = 0 হয়। এখন এরকম টাইপের কোশ্চেন আপনাদের এক্সামে আসবে যে ফাইন্ড দ্য সাইন ইনভার্স এন্ড অর প্রুভ দ্য সাইন ইনভার্স জেড ইকুয়াল দিস। আচ্ছা এখানেও সেম, লেটস সে আমরা চিন্তা করি সাইন ইনভার্স জেড ইকুয়াল ডাব্লিউ। সাইন ইনভার্স জেড ইকুয়াল যদি ডাব্লিউ হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সাইন জেড ইকুয়াল হোয়াট, সরি সাইন ডাব্লিউ ইকুয়াল কি লেখা যায়? জেড লেখা যায়।
সো সাইন ডাব্লিউ ইকুয়াল জেড লেখা যায়। ওকে, এবার দেখেন সাইন ডাব্লিউ, ডাব্লিউ একটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে সাইন কিভাবে ডিফাইন করছিলাম আমরা? ই টু দি পাওয়ার আই জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড ডিভাইড বাই 2i। তাহলে এটাকে লেখা যাবে ই টু দি পাওয়ার আই ডাব্লিউ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই ডাব্লিউ ডিভাইড বাই, এটা লেখা যাবে। আমাদের এখানে টার্গেট কোন, কার ভ্যালু বের করা টার্গেট? ডাব্লিউ এর ভ্যালুটা বের করা টার্গেট, কারণ ডাব্লিউ এর ভ্যালু পেলেই আপনি সাইন ইনভার্স জেডটা পেয়ে যাবেন, তাই না? সো এখন এটাকে মাল্টিপ্লাই করেন বোথ সাইডে, তাহলে ই টু দি পাওয়ার আই ডাব্লিউ ই টু দি পাওয়ার মাইনাস আই ডাব্লিউ টু আই জেড এরকম আসবে। ওকে, আচ্ছা, সো ই টু দি পাওয়ার আই ডাব্লিউ আর এটাকে লেখা যাবে 1 বাই ই টু দি পাওয়ার আই ডাব্লিউ। সো আলটিমেটলি ই টু দি পাওয়ার আই ডাব্লিউ স্কোয়ার মাইনাস 1 সবগুলো যদি একসাথে নিয়ে আসি, এরকম আসে না? দিস ইজ দ্য ফর্মুলা, না দিস ইজ দ্য ইকুয়েশন। আমাদের এখান থেকে কার ভ্যালু বের করতে হবে? ডাব্লিউ এর ভ্যালু। আচ্ছা, এখানে আমরা তো জেড এর ভ্যালুটা জানি অলরেডি, তাই না? আচ্ছা, এইটা একটা এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এরকম টাইপের ইকুয়েশন না, যেখানে আননোনটা হচ্ছে ই টু দি পাওয়ার আই ডাব্লিউ, দিস ইজ আওয়ার আননোন। সো কনসিডার দিস টার্ম অ্যাজ এক্স। ওকে, বুঝতে পারছেন? তো যদি আমরা এটাকে এক্স চিন্তা করি, তাহলে ই টু দি পাওয়ার আই ডাব্লিউ, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ এক্স হিয়ার? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তাহলে ই টু দি পাওয়ার আই ডাব্লিউ হবে 2a, এখানে a হচ্ছে 1। হোয়াট ইজ মাইনাস বি? এখানে বি কত? এই যে মাইনাস 2i জেড, এই পুরোটাই হচ্ছে বি, কারণ এখানে ডাব্লিউ ছাড়া বাকি যা আছে এরা সবাই হচ্ছে আমার নোন ভ্যালু, শুধু ডাব্লিউটাই হচ্ছে আমার আননোন প্যারামিটার। সো এটার সামনে একটা মাইনাস দিলে আলটিমেটলি 2i জেড এইটা আসবে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। বাট ইজ এ, এ হচ্ছে 1, সি হচ্ছে -1। সো আলটিমেটলি আপনি যেটা পাবেন, দ্যাট ইজ 2i জেড প্লাস মাইনাস রুট ওভার, এটাকে স্কোয়ার করলে 4i স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 4, আর নিচে হচ্ছে 2, তাই না? সো 2i জেড, এই 4টাকে বাইরে নিয়ে আসলে 2 হয়ে যাবে, আর এখানে হবে -জেড স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, ডিভাইড বাই 2। এবার এই 2 দিয়ে ক্যান্সেল করে দিলে আসবে i জেড প্লাস মাইনাস রুট ওভার -জেড স্কোয়ার প্লাস 1। সো দিস ইজ ই টু দি পাওয়ার আই ডাব্লিউ। এটা বুঝছেন? এখন আমরা যদি বোথ সাইডে লগ নেই, আচ্ছা এখানে আরেকটা জিনিস লেখা যাবে, সো আমাদের কাজ কার ভ্যালু বের করা, ডাব্লিউ এর ভ্যালু বের করতে হবে না?
সো ডাব্লিউ ভ্যালু যদি বের করতে চাই, তাহলে বোথ সাইডে কি করতে হবে, লগ নিতে হবে। সো বোথ সাইডে যদি লগ নেই, log e to the power iw, and here it will be log ij plus minus root over 1 minus z square. বুঝতে পারছেন? আচ্ছা, এখানে দেখেন প্লাস মাইনাস দুইটা সাইন আছে। আপনি যদি ক্যালকুলেট করেন তাহলে দেখবেন যে রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার এইটার যে ভ্যালু, আর মাইনাস রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার এটার ভ্যালু সবসময় সেম হয় ফর এনি কমপ্লেক্স নাম্বার। For any complex number, this and this, they are actually same. তাহলে এখানে প্লাস মাইনাস যার তো কোনো মানে নেই, কারণ দুইটা দিয়ে কি পাবেন, সেম পাবেন। সো আমরা এখানে লিখবো সিন্স মাইনাস রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস জেড স্কোয়ার, আমরা এটাকে সিম্পলিফাই করে এভাবে লিখতে পারি, জাস্ট প্লাসটা রাখলাম আর মাইনাস রাখলাম, আমরা আমাদের প্রুফটা প্লাসটা রাখতে বলছি, দ্যাটস আমি প্লাসটা রাখলাম। এবার এই লগ এটার ফর্মুলা কি, লগ আর ই একটা ক্যান্সেল আউট করে দেয় না? আচ্ছা, ক্যান্সেল আউট অ্যাকচুয়ালি করে না, সাথে একটা 2k পাই আই দিয়ে দেয়। লগের ভিতর ই টু ডি পাওয়ার যদি আপনি আই থিটা দেন, তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে আই থিটা প্লাস 2k পাই আই। কারণ লগের ভ্যালু তো আর একটা না, তাই না? 2k পাই আই আসবে, এখানে আই থিটা দিচ্ছেন তাই। ওকে, মানে বেসিকলি কি হয়, লগ জেড এটার ফর্মুলা কি, কি দেখলাম আমরা একটু আগে, লগ মডুলাস অফ জেড প্লাস আই আর্গুমেন্ট অফ জেড না, আর্গুমেন্ট অফ জেড এর ভিতর কি আছে, 2k পাই আছে, আর সাথে একটা আই মাল্টিপ্লাই হবে না, দ্যাটস ওয়াই 2k পাই আই হয়ে গেছে। সো এই পার্টটা মনে রাখবেন। বাট ই এর ভিতর যদি লগ দেন তাহলে আলটিমেটলি জেডই পাবেন, এটার ভিতরে কোনো প্রবলেম নাই। ই টু ডি পাওয়ার লগ জেড দিলে আপনি জেড এর ভ্যালুই পাবেন, বাট লগের উপর যদি ই টু ডি পাওয়ার, লগের ভিতর যদি ই টু ডি পাওয়ার আই থিটা দেন, তাহলে আপনার আই থিটা ব্যাক পাওয়ার কথা, বাট সেটা হবে না, সাথে একটা 2k পাই আই অ্যাড হয়ে যাবে, কারণ লগ হচ্ছে মাল্টি ভ্যালুড ফাংশন। ওকে, সো এখানে আমরা পাবো তাহলে ই টু দি পাওয়ার আই, সরি আই থিটা আই ডাব্লিউ প্লাস 2k pi I, this equal log iz plus root over 1 minus z square, and both sides যদি i দিয়ে ডিভাইড করে দেন, and এটাকে যদি ওই পাশে নিয়ে নেন তাহলে 2k pi plus 1 by I, so this is the formula for log z, right, for w. And what was our w? w কি ছিল, sin inverse z, that means sin inverse z equal minus 2k pi 1 by I log iz plus root over 1 minus z square. আচ্ছা, এখানে আরেকটু কাজ বাকি আছে। কোশ্চেনে বলে দিছে দেখেন, যাতে পাই ইনভার্স সাইন ইনভার্স জিরো ইকুয়াল কি হয়, জিরো হয়, তার মানে জেড এর ভ্যালু জিরো বসাইলে আউটপুটও কি আসবে, জিরো আসবে।
সো এখানে আমাদের একটা আননোন আছে কে, কে এর ভ্যালুটা আমরা বের করবো জেড এর ভ্যালু 0 বসে, জেড এর ভ্যালু 0 এবং সাইন ইনভার্স 0 এর ভ্যালু 0। সো জেড ইকুয়াল 0 হলে সাইন ইনভার্স 0 মাইনাস 2k পাই 1 বাই আই লগ 0 প্লাস রুট ওভার 1 মাইনাস 0 স্কোয়ার। সো সাইন ইনভার্স 0 এর ভ্যালু 0, 1 বাই আই, দিস ইজ আওয়ার লগ 1। লগ 1 এর ভ্যালু কত? 0। সো আলটিমেটলি যেটা আসবে 0 ইকুয়াল মাইনাস 2k পাই প্লাস 1 বাই আই টাইমস 0। সো আলটিমেটলি 2k পাই এর ভ্যালুটাও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সো এই টার্মটা তাহলে থাকবে না। তাহলে ফাইনালি আমরা যেটা পাবো, দ্যাট ইজ সাইন ইনভার্স জেড ইকুয়াল 1 বাই আই, এই পার্টটুকু শুধু, হ্যাঁ, লগ আই জেড প্লাস রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার। সো প্রুফ ডান। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এটা তো ফর্মুলা, সেটা তো জানেন তাই না? দিস ইজ আওয়ার ফর্মুলা, তাই না? তো মুছে গেছে, কই গেল? আচ্ছা, এটা হচ্ছে আমাদের লগের ফর্মুলা। তাহলে আমি জেড এর জায়গায় কাকে চুজ করতেছি? ই টু দি পাওয়ার আই থিটা, তাই না? আচ্ছা, তাহলে লগ ই টু দি পাওয়ার আই থিটা, এটা ইকুয়াল কি হওয়া উচিত? লগ এই জেড এর অ্যাবসলিউট ভ্যালু, তাই না? মডুলাস, এই জেড এর মডুলাস কত? 1, 1 বসান, আই, দেন হচ্ছে আর্গুমেন্ট অফ জেড, তাই না? এই জেড এর আর্গুমেন্ট কত? এটার আর্গুমেন্ট অফ জেড থিটা না, শুধু থিটা প্লাস 2k পাই। কারণ আর্গুমেন্ট শুধু থিটা না, সাথে 2 পাই যোগ করলে হবে, 4 পাই যোগ করলে হবে। তাহলে এখানে আর্গুমেন্টের জায়গায় কি লিখবো? থিটা প্লাস 2k পাই। তাহলে আলটিমেটলি দেখেন, লগ 1 এর ভ্যালু হচ্ছে 0, সো আই থিটা প্লাস 2k পাই আই। তাহলে লগ ই টু দি পাওয়ার আই থিটা, এটার ভ্যালুটা হয়ে যাবে আই থিটা প্লাস 2k পাই। বুঝতে পারছেন? সো বেসিক্যালি যেটা রিয়েল নাম্বারে যেটা হয়, রিয়েল নাম্বারের ভিতর লগ আর ই টু দি পাওয়ার এক্স যদি লিখতাম, আউটপুটে কি আসতো? শুধু এক্স আসতো না? বাট কমপ্লেক্সের নাম্বারে শুধু এক্স আসবে না, এই যে আই থিটা যে দিলাম তার সাথে একটা 2k পাই আই অ্যাড হয়ে যাবে। এটা শুধু কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেই হবে। ঠিক আছে? আচ্ছা, সেম টাইপের আমরা আর একটা প্রুফ করব। সাইন 10h ইনভার্স জেড, এটার ভ্যালুটা আমাদের দেখাতে হবে যে এইটা হয়। আচ্ছা, এখন হাইপারবোলিক 10, হাইপারবোলিক সাইন কজ মনে আছে আপনাদের? হোয়াট ইজ হাইপারবোলিক সাইন? সাইন হাইপারবোলিক জেড ইকুয়াল ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিভাইড বাই 2। And what is cos hyperbolic z? E to the power z plus e to the power minus z divided by 2। তাহলে 10 হাইপারবোলিক z কেমন হবে? e to the power z plus, so e to the power z minus e to the power minus z divided by, so this is our 10 hyperbolic z। বুঝতে পারছেন? আচ্ছা, so let's w equal 10 hyperbolic z inverse। তাহলে আমি যদি বোথ সাইডে
টেন হাইপারবোলিক ডাব্লিউ নেই, তাহলে এখানে হয়ে যাবে জেড। ওকে, কারণ ইনভার্সটাকে আমরা এমন ভাবেই ডিফাইন করছি যাতে এই ইনভার্সের আউটপুটটার আমরা যদি অরিজিনাল ফাংশনটার ভিতরে দেই তাহলে যাতে আগেরটা ব্যাক করে। সো হোয়াট ইজ 10 হাইপারবোলিক ডাব্লিউ? e to the power w, e to the power minus w, e to the power w, e to the power plus minus w, আর এখানে হয়ে যাবে জেড। এখন এটাকে সিম্পলি আগের মতো হচ্ছে করবেন, এলসিএম করবেন, তাহলে e to the power 2w হয়ে যাবে -1, নিচে হচ্ছে e to the power minus w, এখানেও সেম e to the power 2w plus 1, e to the power minus w, আর এখানে হচ্ছে জেড। এই দুটাকে ক্যান্সেল আউট করে দেন, then you will have this. সো আমাদের কাছে হচ্ছে w কে বের করা। সো আগের মতোই আবার মাল্টিপ্লাই করে দিব, এরকম আসবে না? ও সরি, প্লাস, হ্যাঁ। সো e to the power 2w কমন নিলে 1 minus z, 1 plus z, so you will have e to the power 2w equal 1 plus z divided by 1 minus z. এখন আমরা যদি বোথ সাইডে লগ নেই, log of 2w, তাহলে এখানে কি আসবে? log of 1 plus z, 1 minus z, sorry, log of e to the power 2w। আচ্ছা, এখন আমাকে বলেন তাহলে এটাকে আমরা ই টু ডি জাস্ট 2w লিখতে পারবো না অন্য কিছু লিখতে হবে? হুম হুম। তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো? জাস্ট 2w কি লিখতে পারবো? আচ্ছা, এখন এখানে দেখেন, এখানে আমাদের ইনপুটটা হচ্ছে, দেখেন একটা মিনিট, এই জায়গাটা হচ্ছে ইনপুট, তাহলে ফর্মুলা অনুযায়ী কি হওয়া উচিত? লগারিদম অফ দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ দিস, রাইট, বা মডুলাস অফ e to the power 2w প্লাস i আর্গুমেন্ট অফ 2w, এটা হওয়া উচিত। আর এই পাশে কত হবে? log 1 plus z, 1 minus z, এটা হওয়া উচিত, তাই না? আচ্ছা, তো ই টু দি পাওয়ার মানে ই টু দি পাওয়ার 2w, এটার মডুলাস কত হয়? ডাব্লিউটা তো একটা কমপ্লেক্স নাম্বার, ডাব্লিউ এর কি দুইটা পার্ট আছে না? একটা রিয়েল পার্ট আছে, একটা ইমাজিনারি পার্ট আছে। তাহলে এটাকে লেখা যাবে 2, ডাব্লিউ যদি রিয়েল পার্টটাকে এক্স লিখি, ইমাজিনারি পার্ট ইউ আর ভি লিখি, তাহলে ইউ প্লাস আই ভি এরকম আসবে। সো দ্যাট ইজ 2u ই টু দি পাওয়ার আই ভি, এরকম না? ও সরি, 2iv। তাহলে আলটিমেটলি ই টু দি পাওয়ার 2w, এটা হচ্ছে ই টু দি পাওয়ার 2u, আর ই টু দি পাওয়ার আই 2v এরকম। তাহলে এইটার মডুলাস কত হবে? ই টু দি পাওয়ার 2u,
বুঝতে পারছেন? and the argument of e to the power 2w, আর্গুমেন্ট কত? 2v প্লাস 2k পাই। বুঝছেন? এবার আমি যদি এই মডুলাসের ভ্যালুটা আর আর্গুমেন্টের ভ্যালুটা এই লাইনে বসায় দেই, তাহলে কি পাবো? log e to the power 2u প্লাস i, আর্গুমেন্ট অফ 2w হচ্ছে 2v প্লাস 2k পাই ইকুয়াল log 1 প্লাস z 1 মাইনাস z, এন্ড এটার ভ্যালু কত হবে? হোয়াট ইজ লগ? আচ্ছা, এই যে লগটা, আচ্ছা বলেন এইটুকু কি রিয়েল নাম্বার না কমপ্লেক্স নাম্বার? রিয়েল নাম্বার, কারণ ইউ হচ্ছে রিয়েল, ভিউ রিয়েল, তাহলে লগের মধ্যে রিয়েল নাম্বার, তার মানে এটা হচ্ছে রিয়েল নাম্বারের লগ। রিয়েল নাম্বারের লগের ভ্যালু কি একটাই দেয় না? তাহলে ই আর ডাব্লিউ ক্যান্সেল, মানে লগ আর ই ক্যান্সেল হয়ে যাবে, আউটপুটে আসবে 2u। ওকে, আর এখানে আসবে i 2v, আর এখানে আসবে i 2k পাই ইকুয়াল log 1 প্লাস z 1 মাইনাস z। আচ্ছা, ইউ আর ভি কাকে ধরছিলাম? আমরা ডাব্লিউ ইকুয়াল ইউ প্লাস আই ভি ধরছিলাম, তাই না? তাহলে দেখেন তো, এই লাইন থেকে যদি 2 কমন নেই, তাহলে আপনি কি পাবেন? ইউ প্লাস আই ভি i 2k পাই log 1 প্লাস z 1 মাইনাস z। তাহলে আমরা লিখতে পারি 2w প্লাস i 2k পাই log 1 plus z 1 minus z, and that will give you w equal minus k pi plus half log 1 plus z 1 minus z. Oh, k pi I হবে। Thank you. And what was our w? w হচ্ছে sin 10 hyperbolic inverse z. So this should be equal to minus k pi I half log 1 plus z 1 minus z. এখন আমরা আমাদের কোশ্চেনে দেয়া আছে 10 হাইপারবোলিক ইনভার্স 0 শুড বি ইকুয়াল টু 0। তাহলে সব জায়গায় যদি জেড ভ্যালু 0 বসাই দিই, এটা হয়ে যাবে 0। অ্যাকচুয়ালি এটা 0 না, আমি একটা লাইন বেশি করতে হবে এখানে, টিটিএলসি করি। সো ইট শুড বি 10 হাইপারবোলিক ইনভার্স 0 মাইনাস কে পাই আই হাফ লগ 1 প্লাস 0 1 মাইনাস 0, এন্ড এটার ভ্যালু 0, তার মানে মাইনাস 2k পাই আই হাফ লগ এর 1 এর ভ্যালু 0, so k pi I equal 0. So k pi I এর ভ্যালু যদি বসাই দেই, then you will get 10 hyperbolic is 10 hyperbolic inverse z equal half log 1 minus 1 plus z divided by 1 minus z. So this is our final answer. So আপনাদের এক্সামে বইতে দেখবেন এই লাইন থেকে, এই যে কোন লাইন, ওয়েট, এই যে এই লাইন থেকে বইতে সরাসরি এই লাইন লিখে দিচ্ছে, যেটা করা যাবে না। ওকে, সো আপনাদের টেক্সট বই যদি ফলো করেন, তাহলে এই লাইন থেকে সরাসরি এখানে চলে আসছে। বাট এটা কিন্তু খুব একটা অবভিয়াস না যে আসলেই এই যে আপনি যদি, ও এই লাইনও না, সরি, এই লাইন থেকে
এই লাইনটা লিখছে, এই লাইন থেকে একদম এক লাফে হচ্ছে এখানে চলে আসছে। বাট ভিতরে পার্ট গুলোকে আপনার এক্সপ্লেইন করতে হবে। এরকম একটা ম্যাথ কোশ্চেনে থাকবে আর কি।